দেশের জন্য আমরা কাজ করি, দেশের জনগণকে ফেলে রেখে নিরাপদ আশ্রয়ে আমরা যাব, এই ধরনের রাজনীতি আমরা করি না। আমাদের নেতাদেরকে যখন ফাঁসি দেওয়া হয়, তখন জামাত ইসলামের একজন কেন্দ্রীয় নেতা আমেরিকাতে ছিলেন তার অফিসিয়াল কাজে, তাকে অনেকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি দেশে আসবেন না। জামাত ইসলামী নেতৃবৃন্দ গ্রেপ্তার করা হয়েছে এবং ফাঁসির আয়োজন চলছে। উনি বলছেন, কেন আমি দেশে আসব না? আমি দেশের সন্তান, দেশের ছেলে। আমি ভাই আপনার কিছু করবেন না, বসেন বসেন, আপনারা বসেন। জি আপনারা বসেন, আপনারা বসেন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, তাই বলছিলাম আপনাদের কাছে যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী সেই মীর কাসেম আলী সাহেব আমেরিকাতে ছিলেন, তাকে বলা হয়েছে দেশে আসবেন না, ফাঁসি হবে আপনার। তিনি বীরের বেশে দেশে এসেছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তিনি ফাঁসির ভয়ে দেশ ত্যাগ করেন, এই দেশের বাইরে ছিলেন না। কারণ তিনি বলেছিলেন, আমি ইসলামী ব্যাংক করেছিলাম, ইবলিস সিনা করেছিলাম, হাসপাতাল করেছি, হাজার হাজার বেকার যুবক থেকে আমি চাকরির ব্যবস্থা করেছি। এটা যদি আমার অপরাধ হয়, আমি বাংলাদেশে গিয়ে ফাঁসি কাস্টে ঝুলতে রাজি আছি, এবং তাই তিনি করেছেন। আর যারা আজকে বড় বড় কথা বলছেন, হুঙ্কার দিচ্ছেন, তারা বাংলাদেশে ছিলেন না। এমনকি 24 সালে 5ই আগস্টের পরেও ছিলেন না। এই ডিসেম্বর মাসে আসার সুযোগ পেয়েছেন, এই 10 মাসে আসলেন না কেন? আজকে জনগণের কাছে জবাব দিতে হবে। মিথ্যা ওয়াদা, মিথ্যা কথা বলা ছেড়ে দিন। যে দলের নেতা মিথ্যা কথা বলে যে দেশে পালিয়ে যায় নাই, সেই নেতাদের যে ওয়াদা, এই ওয়াদাও মিথ্যা হবে। ক্ষমতায় গিয়ে ওই ওয়াদা পালন করতে পারবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়, আমরা নাকি ক্ষমতায় গেলে মহিলা বন্ধুকে ঘর থেকে বের হতে দেব না, তাদের নাকি আমরা বোরকা পরাইতে বাধ্য করব। সমস্ত মিথ্যা কথা, মিথ্যা অজুহাত। জামাত ইসলামী ইসলামী আদর্শে বিশ্বাস করে। ইসলাম কোন সময় কোন মানুষ হোক, পুরুষ এবং নারী, তাকে ইসলাম মানতে বাধ্য করে না। আমরা মানুষের কাছে দাওয়াত দেই, কথা বলি, প্রচার করি। যার ভালো লাগে, যার পছন্দ হয়, সে গ্রহণ করে। আর যে গ্রহণ করে না, ইসলাম তাকে বাধ্য করে না ইসলাম কবুল করার জন্য, মানার জন্য। এই সমস্ত কথা যারা বলে, তারাও কিন্তু মুসলমান। আপনি যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন, এই অভিযোগটা আপনাদের বিরুদ্ধেও হবে, আপনি ইসলাম মানেন না, আপনি ইসলাম মতো চলতে চান না। জামাত ইসলামী ইসলাম মতো চলার চেষ্টা করে। আমি বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শ্রেণী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এক টিভি সাক্ষাৎকারে দেখেছিলাম, এক ছাত্রীকে এক টিভি উপস্থাপক প্রশ্ন করছে, তুমি ঢাকা বিশ্ব নির্বাচনে কাকে ভোট দিয়েছ? সে কি বলেছিল? আমি ইসলামী ছাত্র শিবিরকে ভোট দিয়েছি। সেই মেয়ে কিন্তু আমি ছবিতে দেখলাম সে পর্দা করে না, এবং তাছাড়া নামাজ পড়ে কিনা তাও জানি না। তখন সেই টিভি সাহেব বলেছিলেন, শিবির তো রড কাটে, শিবির তো ডাক্তারদের যোগাযোগ করে তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়তে দেবে না, বোরকা পড়াবে। মেয়েটা কি বলেছিল? মেয়েটা বলেছিল, শিবির রড কাটে কিনা আমি জানি না, আমাকে